এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে আরজিকর মামলা, আরজিকরের ঘটনাস্থল সিলের নির্দেশ, ঘটনাস্থল নতুন করে সিল করার নির্দেশ হাইকোর্টের। আরজিকরে ধর্ষণ খুনের মামলায় নির্দেশ, সিবিআইকে দ্রুত ঘটনাস্থল সিল করার নির্দেশ। সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টে আরজিকর মামলার শুনানি এবং এই শুনানিতে নির্দেশ দেওয়া হয়েছে আরজিকরের ঘটনাস্থল সিলের নির্দেশ। ঘটনাস্থল নতুন করে সিল করার নির্দেশ দিল হাইকোর্ট। আরজিকরে ধর্ষণ খুনের মামলায় নির্দেশ, সিবিআইকে দ্রুত ঘটনাস্থল সিল করার নির্দেশ। সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ আজকে এই মামলার শুরুতেই যে বড় প্রশ্নটা তুললেন, যে মামলার মধ্যে যে বিষয়গুলি বারবার বিবেচনায় রয়েছে, যেগুলি পেন্ডিং রয়েছে, অর্থাৎ ফার্দার ইনভেস্টিগেশন বা রিইনভেস্টিগেশন, পুনরায় তদন্ত হবে কিনা সিবিআই এর, এইরকম একটা মামলাতে কেন প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই সেমিনার হল বা সেটার সাথে ইন্টারলিঙ্ক যে সমস্ত জায়গাগুলি সিবিআই মনে করেছে গুরুত্বপূর্ণ, যেমন পরিবারের তরফে বলা হয়েছিল সপ্তম তল আরজিকর হাসপাতালে যেখানে সন্দীপ ঘোষ অর্থোপেডিক্সের চেম্বার রয়েছে, সেই জায়গাগুলি সিল কেন করা হয়নি, এবং এই প্রশ্ন বড়সড় আকারে বারবার সিবিআইয়ের উদ্দেশ্যে করতে থাকে। এবং এটাও মৌখিকভাবে তখনই পর্যবেক্ষণ এবং মুখে নির্দেশ আকারে সিবিআইয়ের উদ্দেশ্যে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ, অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আরজিকরের শুধুমাত্র যেখান থেকে চিকিৎসকের ওই দেহ উদ্ধার হয় সেই জায়গা নয়, তার সঙ্গে ইন্টারলিঙ্ক যে জায়গাগুলি রয়েছে সেগুলো তারা সিল করে দিক। যদিও পরে সিবিআইয়ের তরফে ডিএসজি তিনি বলেন যে ইতিমধ্যেই সেমিনার রুম তারা সিল করেছে এবং যা বিচারে এসছে, অর্থাৎ শিয়ালদহ আদালত যে বিচার করেছিল যেখানে রায় ঘোষণা হয়েছিল, সেখানেও এই প্লেস অফ অকারেন্স হিসেবে কিন্তু দেখানো হয়েছে সেমিনার রুম কি। অর্থাৎ সিবিআই বোঝাতে চাইছিল যে এখানে একটাই গুরুত্বপূর্ণ প্লেস অফ অকারেন্স, সেই সেমিনার রুম, সেটা সিল করা রয়েছে। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে থাকতে পারে, ইন্টারলিঙ্ক রয়েছে, সন্দীপ ঘোষের যে চেম্বার বা তার যে দপ্তর অর্থোপেডিকের সপ্তম তল, সেটা কেন সিল হয়নি, এই প্রশ্ন আসা পড়ে সেটাকে সিল করার জন্য মৌখিকভাবে পর্যবেক্ষণ বা নির্দেশ রেখেছে। এরপরে এই ঘটনায় যেহেতু পুনরায় তদন্ত চেয়ে মামলা, যেটা শিয়ালদহ আদালতের রায় ঘোষণার আগেই মামলা দায়ের করা ছিল এবং সুপ্রিম কোর্টেও একটা স্বতঃপ্রণোদিত মামলা চলছিল, এবং এইরকম যখন একটা পরিস্থিতি, সেখানে সিবিআই কেন এই সিল করার প্রশ্নে তাদের এইরকম সন্দিহান একটা অবস্থা, এই সময় সীমা পাহুজা সিবিআইয়ের যিনি আধিকারিক, যার নাম নিয়ে একাধিক রকম বক্তব্য আসছে, সেই সীমা পাহুজা কি ভার্চুয়ালি সঙ্গে সঙ্গে সংযোগ করতে নির্দেশ দেন এবং তিনি ভার্চুয়ালি কানেক্ট হন কলকাতা হাইকোর্টের মধ্যে। এবং সীমা পাহুজা সরাসরি স্বীকার করে নেন যে প্লেস অফ অকারেন্স হিসেবে শুধুমাত্র সেমিনার হল কি তারা সিল করেছে, এছাড়া অর্থাৎ সপ্তম তল, যেটা নিয়ে উভয়ের পরিবারের নির্দিষ্টভাবে মামলায় তাদের অভিযোগ রয়েছে যে এই চেম্বারের বেশ কিছু গোলযোগ ঘটতে পারে, সেখানেও এই ক্রাইমের আগের কোনো সিন সেখানে তৈরি হতে পারে, সেটাকে সিল করা হয়নি, সেটাকে পুরোপুরি সেটাকে আটকে দেওয়া হয়নি, সেটা স্বীকার করে নেন সিবিআইয়ের সীমা পাহুজা। এবং এরপরে মামলা যে উচ্চতায় উঠতে থাকে, কার্যত দুই বিচারপতি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন এবং জানিয়ে দেন বিচারপতি শম্পা সরকার প্রিজাইডিং জজ, সিবিআই যে রিপোর্ট দিয়েছে অর্থাৎ 9 এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চের নির্দেশে, এই রিপোর্টে তদন্ত নিয়ে নতুন কোনো দিশা নেই, কোনো দৃষ্টিকোণ নেই। কার্যত যেভাবে সিবিআই তদন্তটা করেছে, বিচারটা করেছে, তার একটা সিনপসিস ফর্ম দিয়েছে রিপোর্টের মধ্যে, অর্থাৎ নতুন কোনো দৃষ্টিকোণ এমন কিছু সিবিআই রিপোর্টে নেই যেটা দেখে আদালত এখান থেকে কিছু সিদ্ধান্ত বা কনক্লুশন টানতে পারে। তাই পরিবার যে 8টি মূল প্রশ্ন নিয়ে প্রথম একক বেঞ্চে মামলা করেছিল, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআই পুনরায় তদন্তের আবেদন করেছিল আরজিকরের চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায়, সেই মামলাটি অর্থাৎ সেই সিঙ্গেল বেঞ্চের মামলাটি সবার আগে বিবেচনায় আনবে ডিভিশন বেঞ্চ, এটা স্পষ্ট জানানো হলো। তাই বৃহস্পতিবার, কোনো সময় নষ্ট নয়, বৃহস্পতিবার কাল বাদ পরশু দিনই দুপুর 2টার সময় এই মামলার ইন্টেন্সিভ অর্থাৎ বড়সড় শুনানি হবে এমনটা জানানো হলো, নির্দেশ জারি হলো। পাশাপাশি সীমা পাহুজা সিবিআই যিনি অফিসার, তাকেও এজলাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ জারি করলো ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে আরজিকরে এই সিল করা নিয়ে, অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স বা কানেক্টেড প্লেস অফ অকারেন্স যেগুলি হওয়ার মতো জায়গা হতে পারে, পরিবার যা অভিযোগ করছে, সেই সিল করা নিয়ে কিন্তু সিবিআইয়ের মুখ
উঠলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং মৌখিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্ট জারি করলো যে প্লেস অফ অকারেন্স যেটা ছিল সেমিনার রুম আরজি করের, তার পাশাপাশি কানেক্টেড 7th ফ্লোর অর্থাৎ সন্দীপ ঘোষের যে ডিপার্টমেন্ট সেটাও সিল করতে হবে। এটাও কিন্তু সরাসরি সিবিআইয়ের উদ্দেশ্যে এই বার্তা কড়া আকারে দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বেশ, ধন্যবাদ অর্ণব।